আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা বাক বুস্ট কনভার্টার নিয়ে আলোচনা করব। বাক মানে হচ্ছে কমানো বা নামানো, আর বুস্ট মানে হচ্ছে বাড়ানো, আর কনভার্টার মানে রূপান্তর করবে। তো এই সার্কিটটা আমরা দুইটা ধাপে কাজ করে, একটা ধাপে হচ্ছে এই যে ইন্ডাক্টরটা চার্জ হবে, আর একটা ধাপে হচ্ছে ইন্ডাক্টরটা চার্জ ছাড়বে। তো এখানে প্রথম ধাপটা নিয়ে আলোচনা করি। প্রথম ধাপটা হচ্ছে 5 ভোল্ট, তারপর হচ্ছে এই যে হচ্ছে আমার মসফেট হয়ে ইন্ডাক্টর চার্জ হচ্ছে, আর এই মসফেটের গেটের মধ্যে হচ্ছে সাপ্লাই দিচ্ছে হচ্ছে 1 কিলো হার্টজ সিগন্যাল জেনারেটর বা পালস জেনারেটর। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কী করে? দ্বিতীয় ধাপে ইন্ডাক্টরটা যেই আকারে চার্জ হয়, এটা প্লাস আর মাইনাসে চার্জ হলে যখন চার্জটা ছাড়বে, যখন হচ্ছে মসফেটটা বন্ধ হবে, চার্জটা ছাড়ার সময় তার দিক পরিবর্তন করে। এটা দেখতেও স্প্রিংয়ের মতো, আর কাজটা স্প্রিংয়ের মতো। স্প্রিং কী করে? আমরা যখন চাপ দিয়ে ধরি, যখন ছেড়ে দিই, তখন কী হয়ে যায়? আবার বিপরীত দিকে চলে যায়, সেরকম আর কি। এখান থেকে চার্জটা এখান দিয়ে হয়ে এই যে আমাদের ক্যাপাসিটরের মাইনাস প্লেটে আসতেছে, এই জন্য ভোল্টেজটাও মাইনাস হবে। ক্যাপাসিটর আর রেজিস্টর মিলে হচ্ছে ফিল্টারিংয়ের কাজ করে আর কি, বা হচ্ছে সিগন্যালটাকে হচ্ছে পারমানেন্ট একদম হচ্ছে পিওর ডিসিতে রূপান্তর করে আর কি। আর এখানে হচ্ছে ভোল্ট মিটার আছে, এখানে হচ্ছে মাইনাস ভোল্টেজ দেখা যাচ্ছে। তাহলে প্রথম ধাপে হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে আমাদের মসফেট হয়ে ইন্ডাক্টরটা চার্জ হয়, আর এখানে গেটে সাপ্লাই দিয়ে মসফেটটাকে চালু রাখা হচ্ছে। দ্বিতীয় ধাপে হচ্ছে ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটরে চার্জ হয়, ঠিক আছে। তারপরে এখান দিয়ে সেটা ড্রপ হয়, ড্রপ হওয়ার পরে এখানে আমরা আউটপুটটা দেখতে পারি। এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। আর এখানে মাইনাসটা আসার কারণ হচ্ছে -3 ভোল্ট। এটা হচ্ছে কম বেশি করে বাক মানে যেটা বললাম। তো এটা হচ্ছে ডিউটি সাইকেলের উপর নির্ভর করে। ডিউটি সাইকেল মানে হচ্ছে মসফেট কতক্ষণ অন আছে, কতক্ষণ অফ আছে। যদি 50% কম অন থাকে, তাহলে হচ্ছে, যদি 50% কম অন থাকে তাহলে বাক, আর যদি 50% বেশি ডিউটি সাইকেল হয় তাহলে হচ্ছে বুস্ট হবে। তো এইভাবে কাজ করে। যারা বিস্তারিত জানতে চান তারা ফুল ভিডিওটা দেখবেন, লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।